নমস্কার বন্ধুরা, দীক্ষাস ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি বানাতে চলেছি কবুতরের মাংস। তার জন্য কিছু রসুন ছুলে নেব, তারপর কিছু পেঁয়াজ ছুলে নেব। কার কার কবুতরের মাংস প্রিয় প্লিজ বলবেন। মাংসের জন্য কিছু আলু ছুলে মাপ মতে কেটে নেব। মাংসের আলু কার কার প্রিয় সেটা জানাবেন। আমাদের বাড়িতে সবারই আলুটা প্রিয় জিনিস, বলতে গেলে মাংসর থেকেও আলুটা বেশি প্রিয়। আলু কাটা হয়ে গেলে এখন তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াতে কিছু তেজপাতা, কিছু শুকনো লঙ্কা, অল্প পরিমাণে ধনে আর অল্প পরিমাণে জিরে অ্যাড করে দেব। এগুলো মশলাগুলো অল্প সময়ের জন্য ভাজা হতে দেব। মশলাটা গরম করে নিলে সেন্টটা অনেক সুন্দর আসে আর খেতেও অনেক ভালো লাগে। দেখেন বন্ধুরা, এইভাবে মসৃণ করে বেটে নিতে হবে। মশলাগুলো বাটা হয়ে গিয়েছে, এখন ঢেলে নেব। মাংসের জন্য রসুন, আলু আর বড় বড় সাইজের পেঁয়াজগুলো ভালো করে ধুয়ে উঠিয়ে নেব। এখন মাংসগুলো ভালো করে ছেঁকে উঠিয়ে নেব, মাংসতে যাতে জল না থাকে। মাংসর আলু আর বড় বড় পিস করে রাখা পেঁয়াজগুলো অ্যাড করে দেব। তারপর জিরে, ধনে, তেজপাতা আর শুকনো লঙ্কার বাটাটা দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো কিছু পরিমাণে, লবণ পরিমাণ মতন দিয়ে এখন আদা, রসুন আর পেঁয়াজ বাটা অ্যাড করে দেব। তারপরে পরিমাণ মতন সরষের তেল অ্যাড করে দেব। এখন ভালো করে কিছু সময় মেখে নেব। মাখা হয়ে গেলে ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দেব। এখন উনুনে আঁচ ধরিয়ে দেব। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিছু পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। তারপর তেজপাতা দিয়ে অল্প ভেজে নেব। গোটা এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে দিয়েছি। এখন অল্প পরিমাণে জিরা অ্যাড করে দিয়েছি, কিছু পরিমাণে পেঁয়াজ অ্যাড করে দিয়েছি। এগুলো অল্প লাল লাল করে ভেজে নেব। উনুনের রান্নার স্বাদটাই অন্যরকম। ভাজা হয়ে গেছে, এখন মাংসগুলো অ্যাড করে দেব। মাংসটা ম্যারিনেট করে যত সময় রাখা হয় তত দুর্দান্ত স্বাদ আসে। আমি তো আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দিয়েছিলাম, আপনারা চাইলে কম সময়ও রাখতে পারেন। এখন ঢাকা দিয়ে কিছু সময়ের জন্য কষিয়ে নেব। ঢাকা উঠিয়ে আবার কিছু সময় লাড়াচাড়া করে নেব। ঢেকে ঢেকে মাংস রান্না করলে সুন্দর একটা স্মেল হয় আর রান্নাটাও দুর্দান্ত আসে আর রঙটাও অনেক সুন্দর হয়। লাড়াচাড়ার পর আবার কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেব। আবার খুলে দেখব। দেখেন বন্ধুরা, এইভাবে কষিয়ে নিতে হবে। যত সময় ধরে আপনি মাংস কষাবেন তত স্বাদ হবে। এখন আবার ঢেকে রেখে দেব। ঢাকা উঠিয়ে আবার কিছু সময়ের জন্য নাড়াচাড়া করে নেব। দেখেন বন্ধুরা, কালারটা কি সুন্দর এসেছে। ভালো করে নেড়ে চেড়ে দেখেন কি সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন জল অ্যাড করে দেব। মাপ মতন জল দিলেই হবে। জল অ্যাড করে কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেব। ঢাকাটা তুলে একবার দেখব। দেখেন বন্ধুরা,
কালারটা কি দুর্দান্ত এসেছে। এখনও রান্না দেরি আছে। কিছু গরম মশলা বেটে নেব, দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ। কবুতরের মাংস কার কার প্রিয় প্লিজ বলবেন। আমাদের বাড়িতে সবারই অনেক প্রিয়। গরম মশলা বাটা হয়ে গেছে, এখন মাংসটা দেখে নেব কত দূর হয়েছে। দেখেন বন্ধুরা, মাংসতে তেল ছেড়ে দিয়েছে, মানে মাংসটা প্রায় হয়ে গিয়েছে। এখন গরম মশলা অ্যাড করে দেব। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দেখেন আমার মাংস রান্না কমপ্লিট। কীরকম হয়েছে প্লিজ বলুন।